আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি কম্বোডিয়া এবং লাওসের বর্ডারে। আমি কম্বোডিয়ার ইমিগ্রেশন পার করে এখন লাওসের পার্টে আছি। এই বর্ডারটার নাম হচ্ছে নংনখিয়া ইন্টারন্যাশনাল বর্ডার চেকপয়েন্ট, যেটা লাওসের পার্ট। আমি গত রাতে নমফেন কম্বোডিয়া মানে কম্বোডিয়ার সিটি থেকে আমি যাত্রা শুরু করেছি বাই রোডে। আমি বাই রোডে টোটাল কম্বোডিয়া থেকে লাওসে আসার যে ইন্টারেস্টিংটা এটা আমি নিব বলে আমি গত 12 ঘন্টা জার্নি করেছি। 12 ঘন্টা জার্নি করে আমি বর্ডারে পৌঁছেছি এবং বর্ডারে এসেই যখন ইমিগ্রেশনে দাঁড়িয়েছি আমাকে এই কম্বোডিয়ান বর্ডারে কোনো সমস্যা করেনি এবং সুন্দরভাবেই আমাকে কিন্তু বর্ডার ইমিগ্রেশন পাস দিয়েছে এবং আমি এসেছি লাওস পার্টে। লাওস পার্টে যখন এসেছি তখনই নানা রকমভাবে একেবারে অপ্রত্যাশিত আমাকে হ্যাসেল শুরু করে এবং নানা রকমভাবে ডকুমেন্টস চায়। তার মধ্যে অন্যতম ডকুমেন্টস হচ্ছে আমার ভিসাটা ঠিক আছে কি না, এটা চেক করে দেখলেন লং টাইম সময় ধরে, এবং পরবর্তীতে আমার হোটেল রিজার্ভেশন আছে কি না সেটা চেক করে দেখলেন। তারপরে আমার এয়ার টিকিট আছে কি না সেটাও তারা তাদের মতো করে দুই তিনজন অফিসার আছে, তারা এটাকে আলোচনা সাপেক্ষে হয়তো জাজমেন্ট করার চেষ্টা করেছে। তারপরে আমাকে বলতেছে যে তোর কাছে ডলার আছে কত। হ্যাঁ, তা আমার কাছে সামথিং কিছু ডলার ছিল, তার মানে $100-200 আছে, $100-200 এবং কম্বোডিয়ান কিছু টাকা ছিল রিয়াল, এবং আমি ইমিগ্রেশন থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করেছি লাওসের টাকা। হ্যাঁ, সেগুলোও ছিল, সবগুলো মিলিয়ে আমি দিয়েছি। তারা বলতেছে এনাফ না, তোর ক্যাশ লাগবে হচ্ছে $1000। তো আমার কাছে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, আমি এটা শো করেছি, বলছে এটা ক্যাশ লাগবে। হ্যাঁ, এই ভিসা মাস্টার কার্ড অ্যালাউ না। তো যাই হোক, আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমার ভিসা আছে, আমার রিটার্ন এয়ার টিকিট আছে এবং হোটেল বুকিং আছে এবং আমার সব কিছুই ঠিক আছে। আমার কাছে খরচ করার মতো ডলার আছে, আমি একজন ট্রাভেলার ট্যুরিস্ট, তাহলে আমাকে কেন ঢুকতে দিবি না, আমাকে কেন দিবি না। কোনোভাবেই সে মানতে নারাজ। মিনিমাম 1500 থেকে $1000, 1500 থেকে পরে আসছে 1000 লাগবেই। তা আমি আসলে এই মুহূর্তে তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি এই মুহূর্তে $1000 কোথায় পাবো, আমি তো বর্ডারে চলে আসছি, আমি কোথায় পাবো, আমার কাছে কার্ড আছে, এই কার্ডের মধ্যে টাকা আছে, আমি সেটা খরচ করব। কোনোভাবেই আমি বোঝাতে পারি নাই। এবং দুঃখজনক হচ্ছে যে এই তারা হচ্ছে একেবারেই বিন্দু পরিমাণ ইংলিশ জানে না এবং তাদেরকে বোঝানো অনেক বেশি কঠিন এবং এটা আসলে আমি রীতিমতো মনে করি পেন। হ্যাঁ, তো আমি আসলে খুব কষ্ট পেয়েছি এবং দুঃখ পেয়েছি। 12-13 ঘন্টা জার্নি করে এসে জাস্ট ইচ্ছে ছিল যে বাই রোডে আসলে কতটুকু খরচের মধ্যে আসা যায়, হ্যাঁ, কতটুকু সময় লাগে, এটা ডিটেলস নিয়ে ভিডিও বানাবো এবং যারা ট্রাভেলার আছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই চিন্তা থেকেই বেসিক্যালি আমি আসলে এই বাই রোডে যাত্রাটা শুরু করি এবং আসার পরে যখন আজকে সারা দিন পার হয়ে গেল, আমি এখানে এসেছি 8টার মধ্যে এখানে পৌঁছে গেছি। যাই হোক, আমাকে অপেক্ষা করতে বলা হয়, যে ইমিগ্রেশন খোলে আমি 9টার মধ্যে কিন্তু আমি ইমিগ্রেশন খোলার পরে আমি কিন্তু দাঁড়িয়েছি। তো এই 9টা থেকে এই পর্যন্ত এখন 3:10 বাজে, এই স্টিল নাও আমি কিন্তু ইমিগ্রেশনেই আমাকে হ্যাসেল করতেছে, আমাকে কোনোভাবেই দিবে না। আমি অনেক রিকোয়েস্ট করেছি, যথেষ্ট রিকোয়েস্ট করেছি। অন্যান্য দেশের যারা আসতেছে তাদের কিন্তু অটোমেটিকলি আসতেছে, কোনো কিছু জিজ্ঞাসা না করে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে, আসা যাওয়া করতেছে অ্যাভেলেবেল। হ্যাঁ, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাসপোর্টটার মধ্যে লেখা আছে এটা আমরা বাংলাদেশি, আমরা আসলে বাংলাদেশি, এটাই হচ্ছে অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। এবং আমি অলরেডি আপনাদের দোয়ার বদলতে আমি 26টা দেশ ভিজিট করেছি। হ্যাঁ, আমি আমার ইতিহাসে আমি কোনো দিনও এত পরিমাণ পেইন আর এত পরিমাণ
খারাপ কোনো ইমিগ্রেশন আসলে আমি ফেস করি নাই। আমি প্লাস মাইনাস প্রায় 40 থেকে 41 বার মালয়েশিয়াতে ট্রাভেল করেছি। মালয়েশিয়া ইমিগ্রেশন খুব হার্ড, আপনারা সকলে জানেন। মালয়েশিয়া ইমিগ্রেশনে আজ অবধি আমাকে কোনো দিন দাঁড় করিয়ে রাখে নাই এবং কোনো কিছু নিয়ে আমাকে হ্যাসেল করে নাই। আমি ফেস করেছি। আমি যখন এসে আমার পেপারস ডকুমেন্টস শো করেছি, আমাকে ইমিগ্রেশন ইজিলি আমাকে অ্যাকসেপ্ট করেছে। এবং আমি বেসিক্যালি সিঙ্গাপুর থেকে আমি ভিয়েতনাম গিয়েছি, ভিয়েতনাম থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে কম্বোডিয়া পর্যন্ত এসেছি, কোনো সমস্যা হয় নাই। কম্বোডিয়া থেকে বের হতে গিয়ে লাওসে এসে এই ধরনের প্রবলেম আসলে ফেস করলাম। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, যারা আমরা ট্রাভেলার, আমি মনে করি এই লাওস দেশটিকে আপনার ট্রাভেল লিস্ট থেকে, হিস্ট্রি থেকে আপনি বাদ দিয়ে দেবেন। কারণ আমার কাছে অনেক বেশি ইগুতে লেগেছে এবং অনেক বেশি কষ্ট পেয়েছি। এই কারণেই মাইন্ডে লাগার কারণটা হলো যে বাংলাদেশের পাসপোর্টটা কী অপরাধ করেছে। বাংলাদেশের পাসপোর্ট দেখার কারণেই মনে হচ্ছে তারা যেন পেয়েছে। এটা নিয়ে অনেক কৌতূহল, 3-4 জনের গবেষণা, 3-4 জন এটাকে রিসার্চ, এরপরে আমাকে একটা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ, দফায় দফায়। এত পরিমাণ পেইন, এত পরিমাণ হ্যাসেল পৃথিবীর ইতিহাসে কোনো দেশ এবং কোনো দেশের যাত্রীদেরকে করে কিনা আমার জানা নেই। এবং আমরা বাংলাদেশের মানুষ যদি তাদের দেশে ঘুরতে এসে, টাকা খরচ করতে এসে এত পরিমাণ হ্যাসেল হয়, তাহলে আমি মনে করি আমরা বাঙালিরা এই লাওস দেশটিকে অন্তত ট্রাভেল লিস্ট থেকে বয়কট করা উচিত। এবং আমি জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো, অন্তত লাওসকে নিয়ে ঘোরার জন্য কোনো চিন্তা আমার অন্তত রেকর্ডে থাকবে না, ইনশাআল্লাহ। তো আপনারা যারা ট্রাভেলার আছেন, যারা ট্রাভেল করেন রীতিমতো এবং পছন্দের দেশগুলো ঘুরে ঘুরে দেখেন, আমি বলবো আপনারা অন্তত এই দেশগুলোতে আসবেন না, এই দেশটাতে বিশেষ করে আসবেন না। কারণ নিজের পকেটের টাকা খরচ করে ভ্রমণ করতে এসে এত হ্যাসেল, এত অপমান, এটা আসলে কে সহ্য করে? আমি রীতিমতো এটাকে অপমান বোধ করেছি। আমার পাসপোর্টে কি এমন অপরাধ আছে? আমার ভিসা আছে, আমার ভ্যালিড পাসপোর্ট, আমাকে ভিসা দিয়েছে এম্বাসি, কিন্তু সে ঢুকতে দেবে না। তাহলে আমি মনে করি এটা একটা হ্যাসেল। তাই যেই দেশে হ্যাসেল হবে সেই দেশে আমরা ট্রাভেল করতে যাব কেন? তো সবাই ভালো থাকবেন, আমার দোয়া করবেন। আমি আসলে এক কথায় বলা চলে অনেক কষ্ট করে, অনেক কষ্ট নিয়ে মনের মধ্যেই কিন্তু আমি আসলে রিটার্ন যাচ্ছি। আমি সারাদিন অনেক চেষ্টা করেছি, আমি কোনোভাবেই তাদেরকে কাভার করতে পারি নাই, আমি ম্যানেজ করতে পারি নাই। আমি কিন্তু একেবারে দেখেন, আমাকে কম্বোডিয়ার পাটে এসে যখন আমি দাঁড়িয়েছি, আমাকে জিজ্ঞেস করছে কয়দিন থাকবো, কী অবস্থা। আমাকে কিন্তু সুন্দর করে আমাকে কিন্তু ইমিগ্রেশন সিল দিয়ে দিয়েছে। কিন্তু দেখেন, এই যে ইমিগ্রেশন সিল, এটা হচ্ছে কম্বোডিয়ার সিল। দেখুন, কম্বোডিয়ার সিল দিয়েছে এবং আমার দেখেন ভিসা আছে, ভিসা আছে, আমার পাসপোর্ট, সব কিছু ঠিক আছে, আমার হোটেল রিজার্ভেশন আছে, এয়ার টিকিট আছে রিটার্ন, তারপরে আমাকে এই পরিমাণ হ্যাসেল করা হয়েছে। এজন্য আপনারা যারা চিন্তা করেছেন লাওস আসবেন, আমি অনুরোধ করব লাওস দেশটিতে অন্তত আইসেন না। যারা ইমিগ্রেশনে আসেন, বিশেষ করে এয়ারে আসেন, এয়ারে ইমিগ্রেশনেও কিন্তু সেম প্রবলেম করে। গতকালকে আমার এক ফ্রেন্ড, সে ভিয়েতনাম থেকে লাওসে ঢুকেছে, তাকে আটকে রেখেছে এবং তাকে মিনিমাম $1500 শো করতে হবে। অনেক হ্যাসেল করেছে, হ্যাসেল করার তার লাস্ট ইমিগ্রেশন ক্লোজ হওয়ার তাকে বোর্ডিং পাস দেওয়ার 20 মিনিট আগে তাকে দিয়েছে এবং তাকে বাধ্য হয়ে এয়ারপোর্টের বাইরে গিয়ে কার্ড থেকে টাকা উঠায়া তারপরে শো করতে হয়েছে। আমি মনে করি তাহলে এটা যদি এতই হয়, তাহলে তো আমাদের এই দেশটাকে বয়কট করা উচিত। তো সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আমি এই লাওস ইমিগ্রেশন থেকে রিটার্ন যাচ্ছি কম্বোডিয়াতে। আমি কোনোভাবেই ঢুকতে পারি নাই। ভালো থাকবেন। আমি এই মুহূর্তে যেহেতু ঢুকতে পারি নাই, আমি এখান থেকে কম্বোডিয়া থেকে থাইল্যান্ড চলে যাব। থাইল্যান্ড থেকে আমার এয়ার টিকিট কনফার্ম করা আছে ঢাকা, আমি ঢাকা চলে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে ঢাকায় ফিরে আসতে পারি। ভালো থাকবেন এবং লাওসকে বয়কট করেন। আল্লাহ হাফেজ।